ভয় পেও না, আমি তো আছি। তোমার কি জানতে ইচ্ছে করে না এই গ্রামের সবার সাথে আসলে কি হয়েছিল? আমার সাথে গেলে সব জানতে পারবে। তা তো করি। ঠিক আছে, চলুন। মিষ্টিটা খাও, আমি নিজে বানিয়েছি। মিষ্টিটা খেতে অনেক মজার। এবার বলুন এই গ্রামের কাহিনী। অনেক আগের কথা। এই গ্রামে শিরিন নামে এক মেয়ে থাকতো। সে সবসময় গ্রামের মানুষদের বিপদ আপদে সাহায্য করত। গ্রামের মানুষরাও তাকে অনেক ভালোবাসতো। একদিন, শিরিন, আমার ছেলেটা গাছ থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছি। সবাই মিলে কত চেষ্টা করলাম, তবুও ওর জ্ঞান ফিরছে না। আচ্ছা, আপনারা একটু সরুন, আমি দেখি কি করা যায়। তুমি আমার বাচ্চার মাথায় হাত রাখার পরপরই ওর জ্ঞান ফিরে আসলো। তুমি না থাকলে আমি হয়তো আজ সন্তানহারা হতাম। তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই। কাউকে ধন্যবাদ জানাতে হলে বিধাতাকে জানান। তার কৃপাতে আমি আপনাদের উপকার করতে পারছি। বিধাতা তোমার ভালো করুক। 1000 বছর বেঁচে থাকো তুমি। শিরিন মেয়েটা যেদিন থেকে আমাদের গ্রামে এসেছে, গ্রামের মানুষদের দুঃখ কষ্ট সব প্রায় দূর হয়ে গেছে। বিধাতার পক্ষ থেকেও আমাদের জন্য উপহার। ঠিক বলেছিস। ও এই গ্রামে না থাকলে আমাদের এত রোগ বালাই কে ভালো করতো? কোনো ডাক্তারের পক্ষেও সম্ভব না এসব কঠিন রোগ ভালো করা। হ্যাঁ, শুনলাম গ্রামে জানি কোন সাধু বাবা এসেছে। সে নাকি এই গ্রামের সবাইকে বলেছে তার সাথে দেখা করতে। চল তাহলে আমরা গিয়ে ওই সাধু বাবার সাথে দেখা করে আসি। হে গ্রামবাসীরা, আমি তোমাদের মাঝে চলে এসেছি। এখন আর তোমাদের কোনো ভয় নেই। তোমাদের যত সমস্যা সব আমি সমাধান করব। এই গ্রামে আপনি না থাকলেও চলবে সাধু বাবা। এখানে শিরিন আছে আমাদের ভালো মন্দ দেখে রাখার জন্য। শিরিন আবার কে? ওর কি এমন ক্ষমতা যে তোমরা ওকে আমার সাথে তুলনা দিচ্ছ? আমাদের গ্রামে কোনো খরা বা ঝড় আসার আগেই ও আমাদের সাবধান করে দেয়। গ্রামের কেউ অসুস্থ হলে ওর হাতের ছোঁয়া পেলেই সুস্থ হয়ে যায়। এগুলো ছাড়াও ওর আরো অনেক ক্ষমতা আছে। তোমাদের কথা শুনে মনে হচ্ছে ও কোনো সাধারণ মানবই নয়। ঠিক কত বছর ধরে ও তোমাদের মাঝে আছে? এই তো প্রায় 10 বছরের মতো। ওর বয়স কেমন? মনে হয় 17-18 এর মতো হবে।